আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বরফ ইউজ করলে আসলে আমাদের স্কিনের কোনো উপকার হয় কিনা বা আদৌ আমাদের স্কিনের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেই টপিকের উপরে আজকে আমার এই ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আমরা জানি যে আমাদের ঘরোয়া স্কিন কেয়ার পদ্ধতিতে আমরা সবসময় প্রায় সময় বরফের ইউজ করে থাকি বা বিভিন্ন পার্লারগুলোতেও আসলে বরফের ইউজ হয়ে থাকে। তো বরফের ইউজের ক্ষেত্রে আমরা তিনভাবে বরফটা ইউজ করে থাকি সাধারণত। সেটা হলো একটা নর্মাল পানি আমরা ফ্রিজ করে সেটা বরফ হিসেবে ইউজ করছি স্কিনে। এছাড়া বিভিন্ন ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস যেমন লেবু বা চায়ের লিকার অথবা দুধ, যে কোনো কিছু আমরা ফ্রিজারে ফ্রিজ করে তারপরে স্কিনে ইউজ করছি। এছাড়া স্কিনটাকে ডিরেক্ট শক থেকে, মানে বরফের ডিরেক্ট শক থেকে আসলে বাঁচানোর জন্য কাপড়ের মাধ্যমে এটাকে মুড়িয়ে বা পেঁচিয়ে তারপরে আমাদের স্কিনে ইউজ করা হয়। এছাড়া আগে বিভিন্ন পার্লারগুলোতে ডিরেক্ট বরফের পানিতে মুখটা ডুবিয়ে এক ধরনের ফেসিয়াল করা হতো। এছাড়া আজকাল বিভিন্ন আইস রোলার ইউজ করা হয় স্কিনে। আর যে লাস্ট যে থেরাপিটা ইউজ করা হয় বা মেডিকেল ট্রিটমেন্টটা নেওয়া হয় সেটা ক্রায়োথেরাপি। তো ক্রায়োথেরাপি মূলত একটা মেডিকেল ট্রিটমেন্ট যেটাতে আসলে মূলত বরফ ইউজ করা হয় না, নাইট্রোজেন ইউজ করা হয়। তো আপনারা ক্রায়োথেরাপির গুণাগুণ পেতে হলে যদি বরফ ইউজ করেন তাহলে আসলে বরফ ইউজ করে আপনারা কখনোই সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। তো এটা একটা আসলে ভুল ধারণা। এছাড়া বরফ ইউজ করা হয়, যে দাবিগুলো করা হয় বরফের ক্ষেত্রে সেটা হলো বরফ আমাদের পিম্পল দূর করতে সাহায্য করে, তারপরে আমাদের স্কিনের পাফিনেস দূর করতে সাহায্য করে বা ফোলা ফোলা ভাবটা দূর করতে সাহায্য করে, তারপরে বলিরেখা কমাতে বা এজিং প্রসেসটা কমাতে সাহায্য করে, আমাদের স্কিনের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া আরও যেসব দাবি করা হয় তা হলো আমাদের পোর্স কমাতে বা পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে। এছাড়া আমাদের মেকআপটা ভালোভাবে সেট হতে সাহায্য করে, যে কোনো স্কিন কেয়ার আমাদের স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হতে সাহায্য করে। তো প্রথমেই যদি আসি যে আমাদের অ্যাকনে পিম্পলের সমস্যা বরফ দূর করতে পারবে কিনা, তাহলে অ্যান্সার না, বরফ কখনোই আমাদের স্কিনের পিম্পলের প্রবলেম দূর করতে পারবে না। কারণ এটা পিম্পলটা মূলত আমাদের স্কিনে হয় কারণ বিভিন্ন কারণ থাকে, আমাদের জেনেটিক্যাল কারণ থাকতে পারে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে বা বাইরে ধুলাবালি বা সানবার্ন, এসব বিভিন্ন কারণেই আসলে আমাদের পিম্পলের প্রবলেমটা হতে পারে, যেটা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ইউজ করলে এটার সমাধান পাবেন, সেই একই সমাধান আসলে আপনি বরফ দিয়ে পাবেন না। হ্যাঁ, আপনার স্কিনের সাময়িক একটা ব্যথা কমানোর ক্ষেত্রে আপনি বরফটা ইউজ করতে পারেন, কারণ বরফ ইউজ করলে হয় যে আমাদের স্কিনটাকে হালকা অবশ করে ফেলে, তো সেজন্য আমাদের ওখানে ব্যথাটা কম অনুভূত হয় আর আমাদের মনে হয় যে আমরা ফলাফল পেয়ে গিয়েছি, কিন্তু এটা আসলে সাময়িক একটা ব্যাপার। তো আপনারা যদি সাময়িক আরামের জন্য ইউজ করেন তবে ইউজ করতে পারেন, তবে সবার স্কিনের জন্য আসলে জিনিসটা ভালো হবে না। আবার পিম্পলের উপর যদি আপনি বরফ ঘষতে থাকেন, ওইখানের ব্যাকটেরিয়া আপনার পুরো স্কিনেও সেটা ছড়িয়ে যেতে পারে, তো সেই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর যদি আসি আমাদের পোর্স মিনিমাইজ করতে পারে কিনা বা পোর্স দূর করতে পারে কিনা, পোর্স কখনোই দূর করা সম্ভব নয়, আমাদের সবার স্কিনেই পোর্স আছে এবং পোর্স মিনিমাইজও বরফ কখনো করতে পারে না। এগুলো আসলে ভুল ধারণা যে আমাদের গরম ভাপ নিলে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যাবে, আবার বরফ ইউজ করলে বা ঠান্ডা কিছু ইউজ করলে আমাদের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে, এরকম কোনো কিছু আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরপরে যেটা আসি আমাদের স্কিনের বলিরেখা কমাতে পারবে কিনা, সেটার অ্যান্সার না, বলিরেখা কমাতে পারবে না, বরং উল্টো পাল্টা ইউজের কারণে বা বারবার অতিরিক্ত ইউজের কারণে আপনার স্কিনটা আরও রুক্ষ হয়ে যেতে পারে এবং স্কিনে আরও বেশি ড্যামেজ হতে পারে। এছাড়া আপনার স্কিনের শকের কারণেও পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়া আমাদের স্কিনের যে পাফিনেস দূর করার বিষয়টা, সেটাও আপনার যে কোনো স্কিন ম্যাসাজ করলেই আসলে কিন্তু, বা স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে হোক অথবা স্কিন কেয়ার প্রোডাক্ট ছাড়া হোক, আপনি ম্যাসাজ করলে কিন্তু আপনার পাফিনেসের প্রবলেমটা বা মুখের ফোলা ফোলা ভাবের যে প্রবলেম, এটা অনেকাংশে দূর হয়ে যায়। তো সেটা আসলে বরফ ইউজ করলে দূর হবে এরকম কোনো কিছুই না, তবে হ্যাঁ, ইউজ করলে আপনারা সাময়িক আরাম পেতে পারেন। তবে বরফের
একটা ভালো দিক আছে যে এটা আপনার মেস্তার ক্ষেত্রে অনেক উপকারী, কারণ মেস্তাটা হয় মূলত আমাদের সান ড্যামেজ বা হচ্ছে গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে। তো যদি আপনারা হচ্ছে বরফ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো ফলাফল পেতে পারেন, কিন্তু সেটাও যে খুব দ্রুত ফলাফল পাবেন তা কিন্তু নয়। এছাড়া বরফ আমাদের ত্বকে উজ্জ্বলতা আনতে পারে কিনা সেটারও অ্যান্সার হচ্ছে না। আসলে বরফ যখন আমরা অনেকক্ষণ স্কিনে অ্যাপ্লাই করি বা আপনি যদি একটা স্কিনের একটা নির্দিষ্ট জায়গায় অনেকক্ষণ ধরে রাখেন তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ওই জায়গাটা অনেকটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, কারণ এখানে রক্ত চলাচল সাময়িকভাবে কমিয়ে দেয় বরফ ঠান্ডার কারণে। তো যার কারণে আমাদের স্কিনটা তখন হচ্ছে ফ্যাকাশে লাগে এবং এটা আসলে কোনো স্থায়ী উজ্জ্বলতা নয়। প্রশ্ন হলো আপনারা এই যে আইস কিউবের মধ্যে বিভিন্ন ধরনের ফল মূল বা লিকার বা লেবুর রস এসব যে ইউজ করছেন, মানে অ্যাপ্লাই করছেন বরফের মাধ্যমে, এটার কোনো ফলাফল পাবেন কিনা? উত্তর হচ্ছে না, আপনি সেম ফলাফলটাই পাবেন আসলে। কারণ হচ্ছে আপনারা এটা চিন্তা করেন যে বাজার থেকে যদি আপনারা একটা ফলমূল কিনে নিয়ে আসেন এবং সেটা ফ্রিজে রাখছেন, তাহলে এরপরে যখন খাচ্ছেন এটার কি আপনারা সেম ফলাফলটা কি আর পাচ্ছেন কিনা? তো আজকাল দেখবেন যে রিসেন্টলি আইস রোলারটা খুব বেশি ভাইরাল হয়েছে, বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখলাম বেশ ভাইরাল, এবং এটার প্রাইসও অনেক বেশি। দারাজেও দেখলাম এটার প্রাইস অনেক বেশি, প্রায় 600 থেকে 800 টাকার মধ্যে, 650 থেকে 800 এরকম প্রাইস। তো এই প্রাইস দিয়ে একটা সিলিকনের এরকম কৌটার মতো এটার মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে নিজের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, তারপরে এটা ফ্রিজারে ফ্রিজ করে তারপরে বরফ হয়ে যাওয়ার পর এটা মুখে অ্যাপ্লাই করছে। আমার কাছে মনে হয় না যে এটার কোনো উপকারিতা আছে, শুধু টাকা নষ্ট। আপনি হচ্ছে নর্মাল যে বরফের উপকারিতাটা পাচ্ছেন এখানেও সেম উপকারিতাই পাচ্ছেন, আর এই বরফে আমাদের খুব একটা উপকারিতা হচ্ছেও না বা উপকার পাচ্ছিও না আমরা। সো এটা হচ্ছে পুরোপুরি টাকা নষ্ট। এটা আপনার স্কিন কেয়ারের থেকেও হয়তো সেলফ কেয়ারের হতে পারে, যে আপনার সাময়িক আরামের জন্য আপনি ইউজ করলেন, কিন্তু এটা আসলে আপনি দীর্ঘমেয়াদী স্কিন কেয়ারের এটা আসলে কোনো অংশ হতে পারে না। এবার আসি ত্বকের, এতক্ষণ তো হচ্ছে বরফের উপকারিতা নিয়ে আলোচনা করলাম, এখন অপকারিতা কি কি হতে পারে বা কি কি ক্ষতিসাধন হতে পারে, তো সেসব নিয়ে আলোচনা করি। প্রথমটাই হচ্ছে খুবই কমন, সেটা হলো আইস ব্যবহারের কারণে আমাদের ঠান্ডা লেগে যাওয়া। কারণ সবার কিন্তু ঠান্ডা সহ্য করার ক্ষমতা সেম না, যেমন আমারই কিন্তু খুব সহজেই ঠান্ডা লেগে যায়। তো দেখা গেছে যে ফ্রিজ খুলতেছি তখনই হচ্ছে ফ্রিজের বাতাসে আমার হাঁচি শুরু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এই ধরনের মানুষের ক্ষেত্রে আসলে আইস ডিরেক্ট মুখে অ্যাপ্লাই করা, হঠাৎ করে আপনি স্কিন কেয়ারে ইনক্লুড করলেন এবং ইউজ করতে থাকলেন, এটাতে আপনার আরও ঠান্ডা লাগার পরিমাণটা বেড়ে যেতে পারে এবং আপনাদের অসুস্থতার কারণ হতে পারে। এছাড়া ফ্রস্ট বাইট বা আইস বার্ন আপনার হচ্ছে বিশেষ করে যদি ঘর্মাক্ত অবস্থায় বা বাইরে থেকে এসে গরম থেকে এসে ডিরেক্ট আপনারা স্কিনে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমের সৃষ্টি হতে পারে। এরপরের যে ক্ষতিটা সেটা হচ্ছে আপনার স্কিনের পার্মানেন্ট কোনো ক্ষতি সাধন হওয়া, যেমন ব্রোকেন ক্যাপিলারিজ বা আপনার স্কিনের যে শিরা উপশিরাগুলো সেগুলো দৃশ্যমান হয়ে যাওয়া। এছাড়া দ্বিতীয় যে অপকারিতাটা হতে পারে সেটা হচ্ছে আপনি উপকারের বদলে আরও ক্ষতি সাধন হওয়া, যেমন আপনার অতিরিক্ত ইউজের ফলে আপনার স্কিনটা আরও রুক্ষ হয়ে যাওয়া বা বলিরেখা আরও দৃশ্যমান হওয়া বা স্কিনের অন্যান্য প্রবলেম দেখা দেওয়া, অথবা দেখা গেছে যে আপনারা যদি পরিষ্কার পানি ইউজ না করেন তাহলে এটা আরও আপনার স্কিনের ইনফেকশনের কারণ হতে পারে। তারপরে আপনার স্কিনে ঠান্ডার কারণে শক লাগতে পারে, এটাতে আপনার স্কিনের স্থায়ী বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হতে পারে। জীবনের কিছু মারাত্মক ক্ষতি সাধন করতে পারে এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে টিস্যু নিক্রোসিস এবং গ্যাংগ্রিন। এছাড়া হচ্ছে এই ধরনের আসলে কেসগুলো সাধারণত আমাদের এক্সট্রিম ক্ষেত্রে হয়ে থাকে বা অনেক কম শতাংশ মানুষের মধ্যেই হয়ে থাকে, কিন্তু ক্ষতি সাধন হয়ে থাকে এটা সত্যি। তো সেটা যে আপনি হবেন না তার গ্যারান্টি কি? তো এতক্ষণ বলছিলাম ভুল পদ্ধতিতে ব্যবহার করলে আসলে আপনার স্কিনের কি কি ক্ষতি সাধন হতে পারে। এখন আসি যে সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে ইউজ করতে পারি। প্রথম পদ্ধতিটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে কোনো কাপড়ে পেঁচিয়ে তারপরে ইউজ করতে হবে, অর্থাৎ ডিরেক্ট কন্ট্যাক্টে আনা যাবে না। এরপরে সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে আপনার শর্ট কন্ট্যাক্টে রাখতে হবে, মানে বেশিক্ষণ এক জায়গায় আপনারা চেপে রাখতে পারবেন না, আলতো আলতো করে খুব অল্প সময়ের জন্য ইউজ করবেন। এরপরে হচ্ছে আবার উঠিয়ে ফেললেন, আবার ইউজ করলেন, এভাবে আপনারা ইউজ করতে পারেন। এরপরে থার্ড যে বিষয়টা সেটা হলো ঘন ঘন ইউজ করবেন না, মানে স্কিনে আপনি একটা সাময়িক ফলাফল দেখলেন এবং এর জন্য আপনি ইউজ করতে থাকলেন, অতিরিক্ত ইউজ করার কারণে কিন্তু আপনার স্কিনের আরও ক্ষতি সাধন হবে।
এখন আসি বিভিন্ন পার্লারেও যদি আপনারা কোনো স্কিন কেয়ার পদ্ধতি নিতে চান বা এই ধরনের বরফ রিলেটেড কোনো হচ্ছে স্কিন কেয়ারের জন্য যান, তাহলে অবশ্যই তাদেরকেও বলে দিবেন এই পদ্ধতিগুলোই অনুসরণ করতে। এছাড়া যদি আপনাদের ঠান্ডাজনিত কোনো প্রবলেম থাকে তাহলে আসলে বরফ ইউজ না করাই ভালো। আমিও আগে বরফ ইউজ করেছি এবং আমার চ্যানেলে ভিডিও আছে, কিন্তু মানুষ আসলে করতে করতেই আসলে শিখে বা রিসার্চ করতে করতেই আসলে শিখে, এবং রিসার্চ করে যখন জানতে পারি তখনই আসলে আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকেও জানানো যাতে আপনারাও এই ভুলগুলো আর না করেন। তো যদি আপনাদের স্কিনে কোনো ওভাবে প্রবলেম না থাকে তাহলে আসলে বরফ না ইউজ না করাই ভালো, কারণ এটার কোনো আপনার দীর্ঘমেয়াদী ফলাফলও নেই বা আপনারা হচ্ছে পার্মানেন্ট কোনো সলিউশনও পাবেন না। মেস্তার প্রবলেম বা হচ্ছে হালকা আরামের জন্য আপনারা ইউজ করতে চান বা আপনার স্কিন যদি স্যুট করে বা আপনি ঠান্ডা সহ্য করতে পারেন তাহলে আপনারা হালকা ইউজ করতে পারেন, কিন্তু তাও ঘন ঘন ইউজ না করাই ভালো। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।